আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম কতবার পাঠ করলে, কখন পাঠ করলে মনের আশাগুলো পূরণ হয়, গায়েবী সাহায্য আসে, অনেক মানুষই জানে না। যারা জানে তারাও ভুল জানে, ভুল পদ্ধতিতে আমল করে, যার কারণে অনেকের মনের আশা পূরণ হয় না, দোয়াগুলো কবুল হয় না। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে বলবো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম কতবার পাঠ করতে হবে, কখন পাঠ করতে হবে, কোন কোন প্রয়োজনে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করবেন, কিভাবে পাঠ করলে আপনার মনের আশাগুলো দ্রুত পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব আমাদের আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র তারাই দেখুন যারা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আমলের মাধ্যমে মনের আশাগুলো পূরণ করতে চান, সরাসরি গায়েবী সাহায্য পেতে চান, এবং যারা খুব কষ্টে আছেন, অভাবে আছেন, যারা পেরেশানিতে আছেন, যাদের জীবনে বিপদের কোনো শেষ নাই, বিপদ আঠার মতো লেগে আছে, মহা মুসিবতে পড়ে গেছেন, আপনারা যদি আজকে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ আপনারা আজকে এমন একটি আমল শিখে যাবেন যে আমলের মাধ্যমে আপনার মহা মুসিবত মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে, মনের আশাগুলো চোখের পলকে পূরণ হবে। আল্লাহু আকবার কবীরা। এবং আপনার বিপদগুলো সরে যাবে এবং গায়েবী নুসরত আসবে আল্লাহ রাব্বুল আলামিনের খাজানা থেকে। আল্লাহু আকবার কবীরা। আমার প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য ভিডিও টানাটানি করা যাবে না। শুরু যেহেতু করেছেন, একদম শেষ পর্যন্ত দেখে তবেই যাবেন। এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটিকে শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ এই ভিডিও থেকে উপকৃত হবে, আপনিও নেকি পেতে থাকবেন। আল্লাহু আকবার। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম হলো এমন একটি পাওয়ারফুল আমল, এমন একটি আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম, যে নামকে অসংখ্য উলামায়ে কেরাম ইসমে আজম বলেছেন। অর্থাৎ এই নামের উসিলা দিয়ে কোন ব্যক্তি যখন কোনো কিছু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াকে কবুল করে নেন। কিন্তু এটার পদ্ধতিটা অনেকেই জানেন না। পদ্ধতি জেনে যদি আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনার যত বড় বিপদ হোক না কেন তা দূর হবে, যত বড় আশাই হোক না কেন, যত কঠিন দোয়া হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেবেন। আল্লাহু আকবার কবীরা। আমার প্রিয় বন্ধুরা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম অত্যন্ত শক্তিশালী আমল। এই আমল করার যেমন আদব আছে, পদ্ধতি আছে, আপনি আদব এবং পদ্ধতি লক্ষ্য করে যদি এই আমলটা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষা হাজতগুলো অবশ্যই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কিভাবে আমল করবেন? এক নাম্বার, এই আমলের আদব রক্ষা করবেন, সেটা হলো আপনি পাক পবিত্র থেকে এই আমলটা করবেন। দুই নাম্বার আদব হলো জায়েজ মাকসুদ হালাল আশা পূরণের নিয়তে এই আমলটা করবেন, হালাল কামাই রুজির নিয়তে এই আমলটা করবেন, এবং বিপদগুলো দূর করার নিয়তে এই আমলটা করবেন। এটা হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আমলের আদব, আদব রক্ষা করতে হবে। দুই নাম্বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম কতবার পাঠ করবেন? যারা মনের আশাগুলো পূরণ করতে চান, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 70 বার পাঠ করবেন। কখন পাঠ করবেন সেটাও বলে দিচ্ছি, কিভাবে পাঠ করবেন সেটাও বলে দিচ্ছি। মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, যে দিন যে মুহূর্তে যখন আপনার হাজত দেখা দিবে, তখনই মূলত আপনি আমলগুলো করতে পারবেন। কিন্তু অনেক বুজুর্গরা উলামায়ে কেরাম বলেন এই আমলের সবচেয়ে বেশি পাওয়ারফুল কার্যকরী সময় হলো মাগরিবের আগে। মাগরিবের আগে আপনি যাই নামাজে বসে থেকে, আসরের নামাজের পরে ওই নামাজের স্থানে বসে থেকে আমলখানা এভাবে করবেন। প্রথমে দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এবার আঙ্গুলের গিট ধরে অথবা তাসবির দানা ধরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এভাবে 70 বার পাঠ করবেন। তারপর আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা ছোট দুরূদ,
সহিহ দুরূদ এটাও পাঠ করতে পারেন, এটাও পাঠ করতে পারেন। আবার দুরূদ ইব্রাহিম যারা পারেন সেটাও পাঠ করতে পারেন। এভাবে আপনাদের আমলটা পুরো হবে। এবার আসেন সময়ের দিকে। আপনি আসরের পরে যদি আমল করতে না পারেন, তাহাজ্জুদ নামাজের সময় আমল করতে পারবেন এবং ঘুমের আগেও চাইলে এই আমলটা করতে পারবেন। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা সংখ্যার সাথে কোনো সীমাবদ্ধ না। আমি 70 বারের কথা বলেছি, কারণ অনেক বুজুর্গরা 70 বার করে পাঠ করতেন, কিন্তু আপনি এই সংখ্যাটা রিয়ায়াত করা জরুরি না। আপনি 41 বার পাঠ করতে পারেন। আপনার সময় যদি থাকে 111 বার পাঠ করতে পারেন। তাও যদি আপনি আমল চালিয়ে যেতে চান তাহলে আরো বেশি 311 বার পাঠ করতে পারেন, 500 বার পাঠ করতে পারেন। কারণ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম যত বেশি পাঠ করবেন তত বেশি আপনার নেকি হবে। এই জিকিরের দ্বারা আপনার কলব পরিষ্কার হবে, গুনাহগুলো মাফ হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বান্দা স্মরণ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক ওই বান্দার বিপদ দূর করেন, তার তরফ থেকে গুনাহের কালিমা মুছে যেতে থাকে। আল্লাহু আকবার। তার হৃদয়ে শান্তিতে ভরে যায়। অতএব সংখ্যার প্রতি কোনো সীমাবদ্ধ না। অনেকে অনেক সংখ্যা আমল করে তারা ফলপ্রসূ পেয়েছেন, তারা ফলাফল পেয়েছেন। এই জন্য অনেকে বিভিন্ন ধরনের সংখ্যা বর্ণনা করেছেন। কিন্তু আপনি 41 বার ওই আমলটা করতে পারেন, 51 বার ওই আমলটা করতে পারেন, 70 বার ওই আমলটা করতে পারেন। আপনারা চাইলে এই সংখ্যা বিভিন্ন সময় বিভিন্ন এই সংখ্যাটা আমল করতে পারেন। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, কতদিন এই আমল করবেন? যতদিন আপনার মনের আশা পূরণ না হবে, ধৈর্য ধরে আমল চালিয়ে যেতে হবে। আমল করে কখনো হতাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে মন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তোমরা রুজু হও। এই আমল করা আরো একটি বড় উসিলা এবং মাধ্যম হলো আপনাকে এই আমল করার আগে তাওবা করে নিতে হবে। আস্তাগফিরুল্লাহ পাঠ করে আপনি সমস্ত গুনাহ থেকে তাওবা করে নেবেন। কারণ কোন বান্দার রিজিক আটকে থাকে তার গুনাহের কারণে, মুসিবত এসে যায় গুনাহের কারণে। এই জন্য আপনারা অবশ্যই এই আমলটা করার আগে তাওবা করে নিতে পারেন। আপনি এভাবে তাওবা করবেন, হে আল্লাহ, আমি আমার সমস্ত গুনার জন্য লজ্জিত, আমি সমস্ত গুনাহ থেকে তাওবা করতেছি, আর কোনোদিন গুনাহ করব না। এভাবে অনুনয় বিনয়ের সাথে আপনি তাওবাটা প্রথমে করে নেবেন, তারপরে আমল করবেন এবং যতদিন আমল করবেন ততদিন তাওবা করবেন। গুনাহ না থাকলেও তাওবা করতে হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না। তুমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 বারের উপরে তাওবা করতেন। তাওবা করলে কোনো লস নাই। যেই বান্দার গুনাহ নাই ওই বান্দা যদি তাওবা করে তার মর্তবা বুলন্দ হয়, আর যার গুনাহ আছে গুনাহ মাফ হইতে থাকে, তার বিপদগুলো দূর হতে থাকে। এজন্য আপনারা তাওবা ইস্তিগফারের আমলকে বাড়িয়ে দিবেন, আমল করবেন। আমল কখনো ছাড়া যাবে না। যতদিন আপনার মনের মাকসুদ হাসিল না হবে ততদিন পর্যন্ত আমল চালিয়ে যাবেন। আশা করি আজকের এই আমল, আজকের এই ভিডিও আপনাদের অত্যন্ত উপকারী হয়েছে, আপনারা অত্যন্ত উপকৃত হয়েছেন। আশা করি আপনারা আমাদের এই চ্যানেলের পাশেই থাকবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন অসংখ্য মানুষের উপকারের স্বার্থে। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।